3 মিনিটে তছনছ সবকিছু। ম্যাচের 43 মিনিট পর্যন্ত স্কোরবোর্ড ছিল 0-0, মাঠে ছিল 11 বনাম 11 জন। 44 মিনিটে বার্সা হয়ে গেল 10 জনের দল, আর 45 মিনিটে জুলিয়ান আলভারেজের সেই অবিশ্বাস্য ফ্রিকিকে আথলেটিকো এগিয়ে গেল 1-0 ব্যবধানে। মুহূর্তের মধ্যে বদলে গেল পুরো ক্যাম্প নূর চিত্রপট। কি ঘটেছিল সেই মুহূর্তে? ঘটনাটি ছিল জুলিয়ানো সিমিওনেকে নিয়ে। তিনি যখন গোল করার জন্য একা ছুটে যাচ্ছিলেন, তখন পাও কুবার্সির পায়ের সাথে তার পা লেগে যায়। সিমিওনে বলা যায় এই সুযোগটাই যেন খুঁজছিলেন। সাথে সাথে মাটিয়ে শুয়ে গড়াগড়ি দিতে থাকেন এমনভাবে যেন কুবার্সি তার পা ভেঙে দিয়েছে, আর রেফারিও এমন ভাব করেন যেন কুবার্সি সিমিওনেকে ল্যাং মেরেছে। অনফিল্ড রেফারি ইস্তভান কভাচ সাথে সাথে ফ্রি কিক দিলেও কুবার্সিকে শুধুমাত্র একটি হলুদ কার্ড দেখান, কিন্তু তখনই হস্তক্ষেপ করে ভিএআর রুম। ভিআর রুমে কি চলছিল? ভিআর রেফারি ক্রিশ্চিয়ান ডিঙ্গার্ট তখন খুঁটিয়ে দেখছিলেন কেন রেফারি এটিকে লাল কার্ড দেননি। মাঠের রেফারির যুক্তি ছিল ফাউল করার সময় বলটি খেলোয়াড়ের পেছনে, অর্থাৎ সিমিওনের কাছে বলের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না, আর বল নিয়ন্ত্রণ না থাকলে সরাসরি লাল কার্ড বা ডিনায়াল অফ অ্যান অবভিয়াস গোল স্কোরিং অপরচুনিটি নিয়ম কার্যকর হয় না। অর্থাৎ একটা নিশ্চিত গোলের সুযোগ থাকা অবস্থায় যদি ডিফেন্ডার স্ট্রাইকারকে ফাউল করে, তাহলে সেটা নিশ্চিত রেড কার্ড নতুবা ইয়েলো কার্ড হবে। কিন্তু রিপ্লেতে দেখা গেল অন্য কিছু। ভিএআর মনে করেছে ফাউলটি না হলে বলটি সরাসরি পেনাল্টি এরিয়ার ভেতরে যেত এবং সিমিওনে নিশ্চিতভাবেই গোল করার সুযোগ পেতেন। বারবার রিপ্লে দেখার পর রেফারি নিজের ভুল বুঝতে পারেন এবং হলুদ কার্ড বাতিল করে কুবার্সিকে লাল কার্ড দেখান।